সরে যাও, সবাই সরে যাও। সরো সরো। শেষে আমাদের কেনাকাটা শেষ হলো। সাইরেনের শব্দ আসছে কোথা থেকে? মনে হচ্ছে লাড্ডু সিং স্যার আশেপাশেই কোথাও আছে। আরে সরো সরো। লাড্ডু সিং স্যারের হঠাৎ কি হয়েছে? উদয়, চলো লাড্ডু সিং স্যারের পিছু নেই, মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। লাড্ডু সিং স্যার, এত তাড়াহুড়া করে আপনি যাচ্ছেন কোথায়? শিবা, লাড্ডু সিং এর নাকে ডগা দিয়ে চোর চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। শিবা, লাড্ডু সিং এর নাকে ডগা দিয়ে চোর চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি ওকে শিবা, ব্যাংক থেকে তো চুরি আমিই করেছি, এর জন্যই পালাচ্ছি। এভাবে আমি এক তীর দিয়ে দুই শিকার করব। সব টাকা আমার আর দুর্নাম পুলিশের উপর। কি আমার বুদ্ধি খুব ধারালো না? আরে এটা কি হলো? কি হয়েছে? লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন তো? কিভাবে হলো এসব? মনে হচ্ছে চোরের পিছনে জোরে ছুটতে ছুটতে আপনার গাড়িটা উল্টে গেছে। কি হয়েছে না? কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকুন তাড়াতাড়ি। হ্যাঁ, কি বলছো? এত না না, এত বড় ব্যাগ টাকায় ভরা। লাড্ডু সিং স্যার, আপনি কি অ্যাক্সিডেন্ট করার আগে চোরটাকে ধরতে পেরেছিলেন? চোর ব্যাংক থেকে তো চুরি করে আমি পালাচ্ছিলাম। কি আপনি চুরি করেছিলেন ব্যাংক থেকে? লাড্ডু সিং এর কাছে এটা আমরা আশা করিনি। ওরে বাবা, পুলিশ আবার চুরি করতে শুরু করেছে। এটা কি? মনে হচ্ছে অদ্ভুত ধরনের কোনো বাম নাকি কোনো জেল লাগানো। এর গন্ধ তো খুবই অদ্ভুত। প্লিজ সরে যান, আমাকে দেখতে দিন, আমি একজন ডাক্তার। আচ্ছা শোনো, আমি হচ্ছি ডাক্তার ম্যারিক। আচ্ছা, উনাকে তাড়াতাড়ি আমার হসপিটালে নিয়ে এসো। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা ঠিক হবে না, আমার সাথে গাড়ি আছে। লাড্ডু সিং এর জিপে পাওয়া টাকা চুরি করা টাকার মাত্র 3 ভাগের 1 ভাগ। বাকি টাকা কোথায় গেল? লাড্ডু সিং এর সাথে কারা কারা কাজটা করেছিল? সব সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ করে রাখা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর এখনো রহস্যজনক হয়ে আছে। শিবা, আমারও তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু লাড্ডু সিং স্যার তো নিজেই তোমাদের দুজনের সামনে নিজের অপরাধের কথা বলেছে। আমি দুঃখিত, কিন্তু লাড্ডু সিং স্যারকে তো আমার অ্যারেস্ট করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সেটা এখন সম্ভব না, কারণ লাড্ডু সিং স্যারকে আরো কিছুদিন হাসপাতালে রাখতে হবে চিকিৎসার জন্য। আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? এখনো ঘুমাচ্ছে, কাল তোমরা সবাই দেখা করো। বন্ধুরা, লাড্ডু সিং স্যার নিজেই কাল আমাকে বলেছেন যে চোরের পিছু নিয়েছেন। কথাটা আমি বিশ্বাস করি। কিন্তু শিবা, স্যার যার পিছু নিয়েছিলেন তাকে তো তুমিও দেখোনি, আমিও দেখিনি। আপনারা ক্লান্ত হয়ে আছেন, ডাক্তার স্যার আপনাদের জন্য পাঠিয়েছেন। আমাদের জন্য? আমার তো অনেক পিপাসা পেয়েছে। আমার অনেক মাথা ব্যথা করছে। জুস খেয়ে এত খারাপ অবস্থা কি করে হয়ে গেল? এই বামটা লাগালে ব্যথা কমে যাবে, দেখো এটা ওকে লাগিয়ে দাও। এই বামের গন্ধ তো আমার কাছে একটু পরিচিত মনে হচ্ছে।
বন্ধুরা, আমার শরীর ভালো লাগছে না, আমি বাসায় যাচ্ছি, আবার কাল দেখা হবে। শিবা, কাল উদয়কে নিয়ে পুলিশ স্টেশনে চলে এসো স্টেটমেন্ট লেখানোর জন্য। ঠিক আছে, আমরা আসব। আরে উদয়, তুমি আমাদের আগেই পুলিশ স্টেশনে চলে এসেছো। শিবাও লাড্ডু সিং স্যারের সাথে মিলে চুরি করেছে। উদয়, তুমি এখানে? তুমি তো বলেছিলে যে তুমি হাসপাতালে যাচ্ছ। উদয় অনেক সাহসী একটা বাচ্চা। ও সত্যি বলার মতো সাহস দেখিয়েছে। কাল চুরির সময় লাড্ডু সিং স্যারের সাথে কে ছিল সেটা জানা হয়ে গেছে। সে আর কেউ নয়, সে হচ্ছে শিবা। এসব কি বলছেন? শিবা আর লাড্ডু সিং একসাথে গাড়িতেই ছিল যখন গাড়ি উল্টে গেল, আর ও যখন উদয়কে ওখানে দেখলো তখন উদয়কে মিথ্যা কথা শিখিয়ে দিল। ও যেন বলে ও শিবার সাথেই ছিল যাতে ও ধরা না পড়ে যায়। তোমার কি কিছু বলার আছে? তুমি ওনাকে বলো না যে এই কথা সত্যি নয়। শিবা, বলো। উদয় সাক্ষ্য দেবার প্রেক্ষিতে শিবা, তোমাকে আমাদের অ্যারেস্ট করতে হবে আর তোমাকে ম্যাজিস্ট্রেটের কাছেও নিয়ে যেতে হবে। উদয় আমাদের বন্ধু শিবাকে অ্যারেস্ট করছে। তোমার মাথায় কি হয়েছে? যা ঘটেনি সেটাই কেন তুমি বলে যাচ্ছ বলো তো? উদয়, তুমি ভেবো না, আমি জানি সবকিছু কে করছে, আর আমার কাছে ওর বিরুদ্ধে প্রমাণও আছে। ও তাড়াতাড়ি জেলে যাবে, কিন্তু প্লিজ তুমি ওই বাম আর লাগিও না। স্বাগত তোমাকে। তোমার মেসেজ উদয়ের মেমোরির মাধ্যমে আমার কাছে পৌঁছে গিয়েছিল। বলো, তোমার কাছে কি প্রমাণ আছে? আমার প্ল্যান সফল হয়েছে। আমি জানতাম যে আমার মেসেজ শুনে তুমি নিজেই আমার কাছে চলে আসবে। তুমি নিজেই তো প্রমাণ, ডাক্তার ম্যারি। বুদ্ধিমান, কিন্তু আমি তোমার এই বুদ্ধি আমার আবিষ্কারের মাঝে ঢুকতে দেব না। আমার আবিষ্কার দিয়ে আমি মানুষের মেমোরিকে নিয়ন্ত্রণ করতে পারি, আর যা ইচ্ছে তাই বলিয়ে নিতে পারি। ও, তাহলে তুমি লাড্ডু সিং স্যার আর উদয়ের উপর সেটা পরীক্ষা করেছো? না। কিন্তু যে আমার সাথে লাগতে আসে ও একদম হেরে যায়। আমার রিসার্চ শেষ করার জন্য টাকার প্রয়োজন ছিল, আর লাড্ডু সিং আমাকে ব্যাংক থেকে টাকা নিয়ে যেতে দেখেছিল। এই জন্যই আমি আমার ম্যাগনেট্রন বাম দিয়ে ওর মেমোরি নিয়ন্ত্রণ করে ওকেই ব্যাংক ডাকাতির চোর বানিয়ে দিয়েছি। আমি যাচ্ছি, তুমি একা থাকো বাচ্চা। প্লেনে কিন্তু আর কোনো প্যারাশুট নেই ছোট বাচ্চা। বিদায় বাচ্চা। পেয়েছি পেয়েছি পেয়েছি।
আমার মেমোরি নিয়ে কাবাডি খেলবে, খেলাচ্ছি কাবাডি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইডিয়া! আমরা যদি আমাদের স্কুলের টিচারের মেমোরি এভাবে কন্ট্রোল করি তাহলে তো স্যার সারা জীবনের মতো পরীক্ষা নিতেই ভুলে যাবে।